এই তোমার ওটা আমায় দাও না, আমি একটু চুষে খাই। আমার ওটাই ব্যথা, ওটা চুষতে হবে। আরে দাও তো, আগে দেখবে কিছুই ব্যথা হবে না। আমি খুব ভালো চুষতে পারি, আমার চুষা দেখে তোমারও লোভ হয়ে যাবে। রোহানা তুমি পারবে না, আমার সত্যি খুব ব্যথা করছে, আমি দিব না আজ। আজ না দিলে কবে দিবে? দেখো রোদ, সব কিছুর একটা সময় থাকে, আর সেই সময় তুমি সব সময়ের মতো অজুহাত দেখিয়ে কেটে পড়তে চাইছো। আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, দিতে বলেছি দাও। রোহানের কথা শুনে রোদ একটু অপ্রস্তুত হয়ে যায়। রোহানের কথাগুলো শুনে রোদ একটু অবাক হয়, কারণ একটা মেয়ে এমন করে কিছু চাইতে পারে সেটা হয়তো রোদ জানতো না, আর না আশা করতে পারেনি। রোদ নিশ্চুপ হয়ে রোহানার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রোহানা রোদকে নিশ্চুপ দেখে আবারও বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো কেন? আমার জিনিসটা আমায় দাও। তুমি কোন জিনিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না রোহানা। উফ গড, আমি ওটার কথা বলছি যেটা চুষে চুষে খায়। আর কি করে বলবো, সবটা বলে দিলে তো আর হবে না। এমন কি জিনিস আছে যেটা চুষে চুষে খেতে হয়? আছে, এখনো বুঝতে পারোনি? এই জিনিসটা সবার প্যান্টের মধ্যে থাকে, সবাই প্যান্টের মধ্যে থেকে নিয়ে খায়। প্যান্টের মধ্যে থেকে তো অন্য কিছু নিয়ে খাই। তুমি কি সেটার কথা বলছো যেটা আমি বুঝতেছি? জি জি, সেটাই, আমি অনেক খেয়েছি, দাও না এবার। তাই শোনা, অনেক খেয়েছো? কার কার থেকে খেয়েছো? ওই যে আমার মামাতো ভাই ফুপাতো ভাই ওদেরটা খেয়েছি, একদম চুষে চুষে খেয়েছি বাবু। এখন তুমি দিবে, আমি খাবো। সি সি, তোর মতো একটা বাজে মেয়ের সাথে এতটা দিন রিলেশন করেছি আমি, ভাবতেই আমার লজ্জা লাগছে। ছি। এই রোদ, কি হলো? আমি কি করলাম? ছি বললে কেন? কি করলাম বলে তো যাও রোদ। রোদ রোহানার কোনো কথাই শুনল না, হন হন করে চলে গেল রোহানার সামনে থেকে। রোহানা বোকার মতো রোদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রোহানা কিছুতেই বুঝতে পারছে না রোদ হুট করে এত রেগে গেল কেন। রোহানা করলোটা কি যার কারণে রোদ তার সাথে এমন করলো? আজ চকলেট ডে, চকলেট ডেতে সবাই নিজের প্রিয়জনের থেকে চকলেট পেয়ে থাকে। রেহানাও চকলেট পেতে চায়, আর তাই রোদের থেকেও রোহানা চকলেট চায়। কিন্তু রোহানার এই চাওয়াতে রোদ বেশ রেগে যায়, আর রোহানাকে কথা শুনিয়ে চলে যায়। রোহানা আর কি করবে, বোকার মতো পার্কের সামনে কিছু সময় দাঁড়িয়ে থেকে অতঃপর নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রোহানা নিজের বাড়ি এসে মন খারাপ করে বসে আছে। রোদের ব্যবহারে রোহানা বেশ কষ্ট পায়। অন্তত আজকের দিনটাই এমন না করলেও পারত রোদ। রোহানা কিছু সময় মন খারাপ করে বসে থেকে অতঃপর নিজের ফোনটা হাতে নিয়ে রোদের নাম্বারে কল করে। কিছু সময় রিং হতেই রোদ কলটা পিক করলো। রোদ কলটা পিক করতেই রোহানা রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রোদ, তুমি পার্কে আমার সাথে এমন করলে কেন? কি করেছি আমি? তোমার মতো একটা বাজে মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার কি হতে পারে আমার জানা নাই। আর তুমি আমায় কল করেছো কেন? তোমার ভাইদের কাছে গিয়ে ওদের থেকে বের করে নিয়ে চুষতে থাকো। আমি আমার ভাইদের কি চুষবো? সেটা তো তুমি ভালোই জানো। প্যান্টের মধ্যে থেকে কি বের করবে আর কি চুষবে আমি কি জানি? ও কাম অন রোদ, আজ চকলেট ডে ছিল, আর আমি তোমার থেকে চকলেট খেতে চেয়েছি। আর তোমার মনে আছে কি নাই সেটা বোঝার জন্য আমি ওটা ওটা করে বলেছি, আর তুমি কি না। ছি। এই ছি বললে কেন? আমায় একদম ছি বলবে না। তুমি এমনভাবে বলেছো যে আমি ওটা ভেবেছি, সরি। যার মাইন্ড যেমন সে তো তেমনই ভাববে, যত সব। রাখছি। এই রোহানা শোনো, হ্যালো হ্যালো। রোদ কথাটা শেষ করার আগেই রোহানা রোদের মুখের উপর কলটা কেটে দিল। রোদ তো অবাক হবার পাশাপাশি থ মেরে যায় রোহানার কথায়। সত্যি নিজের উপর নিজের রাগ হচ্ছে রোদের। একটা ভালো করার মানে বুঝতে না পেরে ভুল বুঝে রোহানাকে কষ্ট দিয়েছে সে, আর রোহানার সাথে বাজে ব্যবহার করেছে সে। এখন রোহানার রাগ ভাঙাবে কি করে, সেটাই ভাবছে রোদ। রোদের সাথে রোহানার সম্পর্কের বয়স 2 বছর। 1 বছর তাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে থাকলেও পরবর্তী বছর সেটা ভালোবাসায় রূপ নেয়। রোদ আর রোহানার রং মধ্যে বোঝাপড়া বেশ ভালো, একে অপরের বেশ ভালোই বুঝতে পারে। আর মাঝে মধ্যে প্রত্যেকটা সম্পর্কের মাঝে ঝগড়া হয়। রোদ আর রোহানার সম্পর্ক ওর ভিন্ন নয়। রোদ সারা দিন নিজের বাড়ির বসে থেকে সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে নিজের বাড়ি থেকে বের হয়। রোদের মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। রোদ ভেবে ফেলেছে রোহানার রাগ কী করে ভাঙানো যায়। তাই রোদ সন্ধ্যার আগেই বাড়ি থেকে বের হলো। আসলে রোহানা এই সময় বাড়ির বাহিরে বের হয়, আর রোদ ভাবছে এটাই সঠিক সময় চকোলেট ডের গিফট
আর দুষ্টু মিষ্টি কথা বললেই রোহানার মন গলে যাবে। রোদ নিজের প্ল্যান অনুসারে রোহানার বাড়ি চলে আসে। রোদ রোহানার বাড়ির ঠিক বাহিরে অপেক্ষা করছে কখন রোহানা বাড়ির বাহিরে বের হয়, কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশ বাড়তে লাগলো, অথচ রোহানার কোনো পাত্তা নেই। এইদিকে সন্ধ্যাও পেরিয়ে গেছে। রোদ আর কোনো পথ না দেখে দ্রুত রোহানাকে কল করলো। সন্ধ্যার পরে তো আর রোহানা নিচের বাড়ি থেকে বের হতে পারবে না, কারণ তার পরিবার এত সহজ সরল না যে মেয়েকে ফ্রিডম দিয়ে রাখবে। রোদের কল দুবার রিং হতেই রোহানা রেগে বোম হয়ে ভীষণ কর্কশ কণ্ঠে রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাকে চাই? আমার বউকে চাই। আছে? না, নেই, রাখছি। হ্যাঁ তাই করো, তুমি কল কেটে দাও আর আমি মশার কামড় খেতে খেতে মরে যাই। কেটে দাও কল। মানে কি বলছো আবার পাগলের মতো? আমার কল কাটার সাথে মশার কি সম্পর্ক? সেটা তো তখন বুঝতে পারবে যখন উপরতলা থেকে নিচে আসবে। একটু তাড়াতাড়ি এসো শোনা, তা না হলে মশা আমায় তুলে নিয়ে যাবে। না, আমি আসবো না, তুমি চলে যাও। তোমার মতো ছেলের সাথে আমি আর এক মুহূর্ত সম্পর্ক রাখবো না। ঠিক আছে রেখো না, আমি মরে গেলে বা হারিয়ে গেলে কেউ দায়ী না। রাখছি। রোদ কথাটা শেষ করতেই কলটা কেটে দিয়ে রোহানার বাড়ির সামনে বসে পড়ল। সেই কখন থেকে দাঁড়িয়ে থেকে রোদের পা ধরে গেছে। কিছু সময় যেতেই রোদ দেখতে পায় একটা মেয়ে রোদের দিকে এগিয়ে আসছে। রোদ মেয়েটাকে আবছা দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটি রোদের একটু কাছে আসতেই রোদের সামনে মেয়েটির চেহারাটা স্পষ্ট হলো। রোদ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে রোহানা। রোদ রোহানাকে দেখতে পেয়ে রোহানার দিকে এগিয়ে গেল। রোহানা রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? কেন ডেকেছো আমায়? আর এখানে এইভাবে বসে আছো কেন? বাড়ি নাই তোমার? না নাই তো, আমি তো ভেবেছি আজ সারা রাত এখানে এইভাবে বসে থাকবো, এছাড়া আমার আর কিছুই করার নাই। ফাজলামি বন্ধ করে আসল কথাটা বলো, কি হয়েছে? কেন ডাকছো? আমার মনের কথা বলতে ডেকেছি তোমায়। আমি তোমার কোনো কথাই শুনবো না। এমন করো না শোনা, তুমি আমার কথা না শুনলে কই শুনবে বলো? তুমি ছাড়া আর কেই বা আছে আমার? আমি ভুল বুঝে উল্টাপাল্টা মনে করেছি, সরি তো। কাজ হবে না সরিতে। আমি তোমার কথায় অনেক কষ্ট পেয়েছি। তা আমি জানি, কিন্তু আমায় কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি ভুল করেছি, তার সাজা আমায় এমন করে দিও না প্লিজ, আমার কষ্ট হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, এত যখন রিকোয়েস্ট করছো তবে তো তোমায় ক্ষমা করাই যায়, কিন্তু তার আগে আমার সামনে কান ধরে উদ্বাস করতে হবে, তা না হলে আমি গেলাম। রোহানা কথাটা শেষ করতেই রোদের সামনে মুখ ছামটা দিয়ে রোদের সামনে দিয়ে চলে যেতে লাগলো। রোহানা জানে রোদ কখনো কারোর সামনে কান ধরা তো দূর, নরম গলায় কথা পর্যন্ত বলে না, কিন্তু রোহানার সামনে সে একদম নীরব। রোহানার সামনে কোনো প্রকার বাহানা রোদের চলে না। রোদ রোহানা বলতেই কাবু হয়ে যায়। রোহানা রোদের সামনে দিয়ে চলে যেতে নিতেই রোদ পিছন থেকে দৌড়ে গিয়ে রোহানার হাতটা ধরে ফেলে। রোহানা থেমে গিয়ে রোদের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই রোদ নিচের কাঁধে হাত দিয়ে রোহানার সামনে উঠবোস করতে লাগলো। রোদের এমন কাজ দেখে রোহানা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। রোদকে একদম ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে, যেই বাচ্চাটা হয়তো রোহানাকে কখনো রেগে থাকতে দিবে না। রোহানা হাসি দিতে রোদ নিচের কানের উপর থেকে হাত নামিয়ে নিয়ে রোহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি গো এমন করে হাসছো কেন? তো আর কি করব জানো, তোমায় দেখতে একদম একটা ছোট বাচ্চার মতো লাগছে। বাচ্চাকে? আমি বড় মানুষ। এই ভালো কথা, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখবে? কি জিনিস? দেখি, দেখাও। এই নাও দেখো, তোমার জন্য চকলেট ডের উপহার। রোদ রোহানার দিকে একটা বড় গিফট বক্স এগিয়ে দিল। রোহানা এত বড় গিফট বক্স দেখে বেশ চমকে যায়। এত বড় গিফট বক্সের মধ্যে আছেটা কি, সেটাই ভাবছে রোহানা। রোহানা রোদের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকায়। রোদ রোহানার কৌতূহলপূর্ণ দৃষ্টি দেখে মুচকি হাসতে লাগলো। রোদ গিফটের বক্সটা ওপেন করলো। রোহানা বাক্সের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ ধীরে ধীরে গিফট বক্স ওপেন করলো। বক্সটা ওপেন হতেই রোহানা দেখতে পায় এই বক্সের মধ্যে অনেকগুলো চকোলেট আছে। একটা চকোলেট পাগলির সামনে এতগুলো চকলেট থাকলে সে কি আর লোভ সামলাতে পারে? রোদের হাতে এতগুলো চকলেট দেখে রোহানা খুশিতে গদগদ হয়ে রোদের দিকে দৌড়ে এগিয়ে আসে। রোদের কাছে আসতেই রোহানা রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রোদের গালে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে চুমু খেতে লাগলো। রোহানার ঠোঁটের ছোঁয়া পেতেই রোদ আরও শক্ত করে রোহানাকে নিজের মধ্যে জড়িয়ে ধরল। রোহানা রোদকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলতে লাগলো, উফ সোনা, তুমি এত ভালো কেন গো? এতগুলো চকলেট তুমি আমার জন্য নিয়ে এসেছো, আমার তো সেই ভালো লাগছে।
তোমার খুশির কাছে এটা তো খুব সামান্য, শোনা। ভালোবাসার বহিঃপ্রকাশ বড় বড় উপহারে না, ছোট ছোট উপহারে ভালোবাসার আসল পরিচয় পাওয়া যায়। হয়েছে, এখন তুমি বাড়ি যাও, আমিও নিজের বাড়ি যাই। না, ইচ্ছে করছে না তোমায় ছাড়তে। কি করব বলো? আমায় কি তোমার সাথে করে নিয়ে যেতে পারো না? আর কত অপেক্ষা করব বলো তো? অপেক্ষা তো আমারও করতে ইচ্ছে করছে না কলিজা, আমারও ইচ্ছে করছে তোমার সাথে করে নিয়ে, তাই আর একদম আমার নিজের করে নেই। তাই করো কলেজা। আমার আর এই দূরত্ব ভালো লাগে না। কবে তোমার কাছে যাব সেটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা শোনা, সবার মতো কি আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে, নাকি অজানায় হারিয়ে যাবে? তোমায় তো আমি কখনো নিজে থেকে দূরে যেতেই দিব না, এর জন্য আমায় যা করতে হয় আমি করব। তুই শুধু আমার আর আমি তোমার। একদম তাই। রোদের কথা শেষ হতেই রোহানা আবারও রোদকে জড়িয়ে ধরল। অতপর রোহানা নিচের বাড়ি চলে যায় আর রোদও নিচের বাড়ি চলে আসে। কাল আবার তাদের ক্লাস আছে, তাই রাত জেগে গল্প করা হলো না রোদ আর রোহানার। রাতে দুজন প্রায় সময় রাত জেগে জেগে গল্প করে, আজ আর গল্প করলো না। দুজন ঘুমিয়ে পড়ল। সকাল হতেই রোদ দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ ভার্সিটিতে আসতেই দেখতে পেল আজ রোদ একটু তাড়াতাড়ি চলে এসেছে। রোহানা এখনো আসেনি। রোদ ক্যাম্পাসে বসে আছে একা আর আপন মনে ভাবছে রোহানার কথা। হঠাৎ করে রোদের পাশে এসে কেউ একজন বসে রোদকে উদ্দেশ্য করে আলতো করে বলতে লাগলো, কি রে রোদ, এখানে একা বসে আছিস কেন? আরে রিমি তুই? আবার কলেজে জয়েন করলাম। আসলে বাড়ি বসে থেকে বোর হয়ে যাচ্ছি, তাই আবার পড়াশোনা করার জন্য চলে এলাম। এটা ভালো কাজ করেছিস, পড়াশোনা করা খুব ভালো। রোদ আর রিমি কথা বলছে। রিমি কথা বলার মাঝে বারবার রোদের গায়ে হাত রাখছে। রোদের শরীরের উপর একদম হেলে দুলে পড়ছে। রোদ এই ব্যাপারটা লক্ষ্য করলেও তেমন কোনো রিয়্যাক্ট করলো না, কারণ রিমি এমনটাই করে। এটা নতুন নয়। রিমি হলো রোদের বান্ধবী। রোহানারও অনেক আগে রিমি রোদের লাইফে জাস্ট ফ্রেন্ড হয়ে আসে আর জাস্ট ফ্রেন্ড থাকে। রোদ কখনো রিমিকে নিয়ে অন্য কিছু ভাবেনি। রিমি রোদের সাথে গল্প করছে। রোহানাও ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে ঢুকতেই রোহানা চমকে যায়। রোহানা দেখতে পায় রোদ একটা মেয়ের সাথে কথা বলছে। এই জিনিসটা রোহানা একটুও সহ্য করতে পারে না। রোহানা বিষয়টা বোঝার জন্য রোদের দিকে এগিয়ে এলো। রোদের কাছে আসতেই রোহানা দেখতে পায় এই মেয়েটি তার প্রিয় ভালোবাসার মানুষটির উপর একদম চেপে বসে আছে। এই দৃশ্যটা দেখে রোহানা বেশ রেগে যায় আর রোদের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, ছি ছি, তুমি আমায় ছেড়ে এখন এই মেয়ের সাথে এখানে বসে? রোদ রোহানার মুখ দেখেই বুঝতে পেরে গেছে যে রোহানা রেগে আগুন হয়ে গেছে। তাই রোদ রোহানাকে থামিয়ে দিয়ে রিমিকে উদ্দেশ্য করে বলল, রিমি, এই হলো আমার স্ত্রী রোহানা। রোহানা, এই হলো আমার ছোটবেলার বন্ধু রিমি। রোদের কথাটা শুনতেই রিমির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রোহানা রোদের শার্টের কলার ছেড়ে দিয়ে বোকার মতো হাসতে লাগলো। আসলে তার সন্দেহ সব সময় ভুল হয়, কারণ রোদ একে আসক্ত। তাদের জন্য দোয়া করবেন, সব সময় যেন কোনো ভুল বোঝাবুঝি তাদের মাঝে না আসে।